তো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ম্যাথস এক্সপ্লেইন চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত ম্যাথস এক্সপ্লেইন চ্যানেলে। ওকে, আজকে আমি তোমাদের নতুন একটা টপিক স্টার্ট করতে যাচ্ছি। ওকে, যেটা ডেফিনেট ইন্টিগ্রেশন। খুবই ইন্টারেস্টিং টপিক এবং এখান থেকে একটা কোশ্চেন পাবেই তোমরা, খুব সহজ। একটু তোমাদের এইখানে সূত্র মনে রাখতে লাগবে, এখানেও কোনো এইখানে কিছু সূত্র মনে রাখতে লাগবে অবশ্যই। তো সূত্র যদি মনে রাখো এবং অঙ্কগুলো কোনো ব্যাপারই না, তোমরা করতে পারবে। একটু বোঝারও ব্যাপার আছে। আমরা এতদিন থেকে ইনডেফিনিট ইন্টিগ্রেশন শিখেছি, অর্থাৎ যেটার কোনো লিমিট থাকে না। এইখানে যে ইন্টিগ্রেশনটা শিখবো সেটার আমাদের লিমিট ইউজ করতে লাগবে। অর্থাৎ ইন্টিগ্রেশন তো জানি, কোনো কার্ভ, পার্টিকুলার কার্ভের আমরা এরিয়া ফাইন্ড করি ইন্টিগ্রেশনের দ্বারা। ওকে, এবং আজকে যেটা শিখবো সেটা হলো ডেফিনেট ইন্টিগ্রেশন। সেখানে আমরা ওই কার্ভের এরিয়া ফাইন্ড করবো লিমিটের সাপেক্ষে। ওকে, এইখানে লিমিট দেওয়া থাকবে এবং ওই লিমিট, আপার লিমিট, লোয়ার লিমিট আমি ভিডিওতে বিস্তারিতভাবে ডিসকাস করব। তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। ওকে, তোমরা যদি বুঝতে চাও ডেফিনেট ইন্টিগ্রেশন, আজকের ভিডিওটা শুধুমাত্র ইন্ট্রোডাকশন হবে। ওকে, আজকে আমি ডিপলি যাব না, তোমাদের কনসেপ্টটা দেবো আজকে, কিন্তু কোশ্চেন সলভ আজকে করবো না, একটু আন্ডারস্ট্যান্ডিংটা দেবো ব্যাস। ওকে, কোশ্চেন সলভ আমরা পরের ভিডিও থেকে শুরু করবো। সো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তাহলে অ্যাকচুয়ালি ডেফিনেট ইন্টিগ্রেশন কি, তাই তো আজকে আমরা ডেফিনেট ইন্টিগ্রেশন শিখব। খুব সহজভাবেই শিখবো আমরা। ওকে, খুব সহজ পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করব আমি তোমাদের, যতটা সম্ভব খুব সহজে, যাতে তোমরা আয়ত্ত করতে পারো। ওকে, ডেফিনেট ইন্টিগ্রেশন। তাহলে ডেফিনেট ইন্টিগ্রেশন কি? ওকে, তাহলে এই ইংলিশ টার্মগুলো পড়ো একটু। কি বলছে? হেয়ার উই ট্রাই টু ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রিজন এস। গ্রাফটা দেখো। Under the curve y is equal to fx from a to b, where f is some continuous function. এখানে কি বলছে দেখো, বলছে যে বলছে একটা ফাংশন যেটা কন্টিনিউয়াস হবে। আমাদের কন্টিনিউয়াস সম্পর্কে একটু বেসিক ধারণা আছে অবশ্যই। কন্টিনিউয়াস ফাংশন বলতে কি বোঝায়? কন্টিনিউয়াস আমরা জানি, কন্টিনিউয়াস ফাংশন বলতে বোঝায় যখন ফাংশনের LHL ইজ ইকাল টু RHL হবে, তখন ফাংশনটা আমরা কন্টিনিউয়াস বলবো। ওকে, এটা আমরা শিখেছি কন্টিনিউয়াস চ্যাপ্টারেই। ওকে, সো এটা আশা করি তোমরা জানো। ফাংশনটি কন্টিনিউয়াস হতে লাগবে। কি বলছে? A to B এর মধ্যে, তার মানে আমাদের কি হতে লাগবে? ওকে, কন্টিনিউয়াস যদি হয়, তারপর গ্রাফ কি, গ্রাফটা দেখো। এখন বলছে কন্টিনিউয়াস, প্রথমে এইটুকু জানো। ওকে, কি বলছে? হেয়ার উই ট্রাই টু ফাইন্ড দ্য এরিয়া অফ রিজন এস, অর্থাৎ এইটুকু রিজনের আমাদের এরিয়া ফাইন্ড করতে লাগবে। ওকে, সো আমরা কিভাবে করব সেটাই আমাদের ডেফিনেট ইন্টিগ্রেশন। ওকে, একটু পরে আবার আমরা ইন ডেপথ শিখবো। দেখো, বোঝা গেল তো এইটুকু? বলছে যে একটা ফাংশন যে ফাংশনের দ্বারা যে রিজন এস আন্ডার দ্য কার্ভ ওয়াই ইজ ইকুয়াল টু fx, কি বলছে? Here we try to find the area of the region S under the curve y is equal to fx from a to b, where f is some continuous function. অর্থাৎ একটা ফাংশনকে আমরা যদি দেখো, এইখানে কি একটা আমরা অঙ্কন করেছি, এটা অ্যাকচুয়ালি y এর ভ্যালু, অর্থাৎ a x এর a ডিস্টেন্সে fx এর ভ্যালু, অর্থাৎ fx একটা ফাংশন। এখানে যদি a পুট করি তাহলে y এর মান fa হবে, এই ভ্যালুটাই fa। এটা এখন আমরা লিখলাম না। ওকে, সো এইটুকু বোঝা গেল তো? অর্থাৎ এইটুকু রিজনের আমাদের এরিয়া ফাইন্ড করতে লাগবে। তাহলে এইখানে এরিয়া ফাইন্ড করার ফর্মুলা আমরা কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আমরা জানি সবাই দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে এইখানে যদি দৈর্ঘ্য ইনটু প্রস্থ করি, তাহলে দৈর্ঘ্য যদি AB নেই, তাহলে প্রস্থ কোটা নেব? এটা নেব। অর্থাৎ প্রত্যেক মুহূর্তে আমাদের কি চেঞ্জ হচ্ছে? প্রস্থ ঠিক আছে, কিন্তু দৈর্ঘ্য চেঞ্জ হচ্ছে। দেখো, এইখানে দৈর্ঘ্য যা আছে, এইটুকু ডিস্টেন্স যা, এখানে তার থেকে একটু কম হবে, এখানে আরো কম, এখানে আরো কম, এখানে আরো কম। অর্থাৎ প্রত্যেক মুহূর্তে আমাদের এই দৈর্ঘ্যটা যে আছে এটা চেঞ্জ হচ্ছে। তাই আমরা দৈর্ঘ্য ইনটু প্রস্থর ফর্মুলা এইখানে ইউজ করতে পারবো না, সেই ফর্মুলা ইউজ করতে পারবো না। তার জন্য আমাদের যে ফর্মুলার দ্বারা আমরা এই রিজনের এরিয়াটুকু ফাইন্ড করব সেটাকে আমরা ডেফিনেট ইন্টিগ্রেশন বলবো। ওকে, সো দেখো, বোঝা গেল? এখন আমাদের এইখানে কি করতে লাগবে দেখো। এরপরও
কি বলছে ইন অর্ডার টু এস্টিমেট দ্যাট এরিয়া উই বিগেন বাই ডিভাইডিং দ্য ইন্টারভাল এ টু বি, অর্থাৎ এ টু বি এর মধ্যে আমাদের ডিভাইড করতে বলছে এন সাব ইন্টারভালে, এন সাব ইন্টারভাল। এখানে এ টু বি একটা ইন্টারভাল, ওকে, এইখানে আবার এন সাব ইন্টারভালে ডিভাইড করতে বলছে, অর্থাৎ এইখান থেকে এইটুকু, এইখান থেকে এইটুকু একটা ইন্টারভাল, এইখান থেকে এইটুকু একটা ইন্টারভাল, এইখান থেকে এইটুকু একটা ইন্টারভাল, এইভাবে এন সাব ইন্টারভাল অর্থাৎ এন সংখ্যক ইন্টারভালে আমাদের ডিভাইড করতে বলছে, ওকে। যাকে আমরা x0 টু x1 দিতে পারি, x1 টু x2 দিতে পারি, xn-1 থেকে n, অর্থাৎ এইভাবে আমাদের n সংখ্যক ইন্টারভালে ডিভাইড করতে বলছে, 1 2 3 ডট 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 এইভাবে n সংখ্যক ইন্টারভালে, ওকে। সো h লেংথ অর্থাৎ প্রত্যেকটা লেংথ dx হবে, অর্থাৎ লেংথ এত ক্ষুদ্র যে প্রত্যেকটা লেংথ ক্ষুদ্র হবে dx, অর্থাৎ সমান ধরে নেব আমরা, ওকে। সো লেংথ কিভাবে বের করব, যেহেতু n সাব ইন্টারভাল, ওকে, n সাব ইন্টারভাল বলছে, তাহলে a মাইনাস b বাই n হবে অ্যাকচুয়ালি, এটুকু ডিস্টেন্স কি, এটুকু ডিস্টেন্স হবে a মাইনাস b, কেন হলো দেখো, এটুকু ডিস্টেন্স হলো x প্লাস a, এইটুকুর x প্লাস b, তাহলে এইটুকুর a b ডিস্টেন্স কি হবে, x প্লাস b মাইনাস x প্লাস a, মাইনাস করে দাও, সরি b মাইনাস a হবে, b মাইনাস a হবে, বোঝা গেল। তাহলে এই পুরো ডিস্টেন্সটা থেকে এইটুকু হাঁটাইলে আমাদের এ বি যে ডিস্টেন্স আছে সেটা পাবো, সেটার মান বি মাইনাস এ হবে। এবং বলছে যে এন সাব ইন্টারভেলে ডিভাইড করে দিচ্ছে, এখানে পুরোটাকে যদি আমরা কি ধরি, পুরোটাকে যদি আমরা 1 ধরি, তাহলে পুরোটা ডিস্টেন্স ধরলাম 1, তাহলে বি মাইনাস এ, দেখো বি মাইনাস, দেখো এখানে কি বলছে, তাহলে এইখান থেকে আমাদের কি বুঝতে লাগবে যে এন সংখ্যক ইন্টারভ্যালের ডিস্টেন্স হলো বি মাইনাস এ, তাহলে একটি ইন্টারভ্যালের ডিস্টেন্স কি হবে, বি মাইনাস এ আপন এক্স, এটাই সরি আপন এন, এটাকে আমরা ডিএক্স দ্বারা রিপ্রেজেন্ট করব, বা ডেল্টা এক্স এ আপাতত জেনে নাও, ডেল্টা এক্স, ওকে। এন সংখ্যক ইন্টারভ্যালে মানে এন সংখ্যক যে আমরা ইন্টারভ্যালে ভাগ করব, অর্থাৎ প্রত্যেকটা ইন্টারভ্যাল কি আলাদা একটা করে মানে পার্টিকুলার, প্রত্যেকটা ইন্টারভ্যালের মধ্যে পার্টিকুলার রেক্টাঙ্গেল জেনারেট হবে, সেটা বাদ দাও। এখন এন সংখ্যক ইন্টারভ্যালকে আমরা, এন সংখ্যক ইন্টারভ্যালের ডিস্টেন্স হবে বি মাইনাস এ, তাহলে একটির ডিস্টেন্স কি হবে, বি মাইনাস এ আপন এন, যাকে আমরা ডিএক্স দ্বারা রিপ্রেজেন্ট করবো। এই ডিএক্সটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ প্রত্যেকটা ঘরেকেই আমরা ডিএক্স 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 করে মানে ধরবো, ওকে, বোঝা গেল তো। তাহলে এইখানে কি বলছে আবার দেখো, ইন অর্ডার টু এস্টিমেট দ্যাট এরিয়া উই বিগেন বাই ডিভাইডিং ইন ইন্টারভাল, যেটা একটু আগেই আমরা জানলাম। এখন ইনটু এন সাব ইন্টারভাল, যেটা বললাম আমি। এখন এইখানে দেখো কি বলছে, ইচ লেংথ ডেল্টা এক্স বি মাইনাস এ আপন এন, সো এক্স আই ইজ ইকাল টু, এটা আপাতত বাদ দাও। তারপর দেখো এখানে আবার ডিটেলসে দিচ্ছি আমি, যেটা এখানেই বললাম তোমাদের সেটা এইখানে দিচ্ছে, যে এন সাব ইন্টারভেলে ভাগ করে দিয়েছে প্রত্যেকটাকে, এটাকে ধরলাম x0 x1 x2 x3 এইভাবে ডট xn পর্যন্ত, ওকে। এটা xn-1 xn, এইভাবে ভাগ করে দিয়েছে, বাদ দাও, বোঝা গেল। তাহলে এবং এই dx কে যদি আমরা এইচ ধরি, এখন আরেকটু জানো, দেখো এই পুরো এরিয়াটা আমরা কিভাবে ফাইন্ড করব, তাই তো। দেখো এখন দেখো বুদ্ধি, আমাদের ফাংশন কি দেওয়া আছে এফ এক্স, এইটুকু যদি আমাদের কি হয়, এইটুকু এইচ হয়, মানে প্রত্যেকটা ঘরকেই আমরা এইচ নেব, এটাও এইচ, এটাও এইচ, এটাও এইচ, প্রত্যেকটা ডিস্টেন্স এইচ 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 এইচ, ওকে। প্রত্যেকটা এইটুকু লেংথের যে দৈর্ঘ্য সেটার মান এইচ, ওকে। সো প্রত্যেকটা এইচ, তাহলে আর দেখো এখানে ফাংশন এফ এক্স, তাই তো। এখন দেখো প্রত্যেকটা ঘরের আমাদের মানে এই দেখো এইখানে যে দুটি দাগ কাটা আছে, দাগ টানা আছে, ওকে, এই দাগ দুটিকে যদি আমরা কোল্যাপস করে দেই, ওকে, সো খুব কাছাকাছি যদি নিই, তাহলে প্রায় রেক্ট্যাঙ্গেলের মতো জেনারেট হবে না,
অর্থাৎ এই দুটোকে আমরা যদি খুব কাছাকাছি আনি তাহলে দেখো প্রায় রেক্টাঙ্গেলের মতো জেনারেট হবে। এই যখন রেক্টাঙ্গেলের মতো জেনারেট হবে তখন আমরা তার দৈর্ঘ্য প্রস্থ করতে পারি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার ক্ষেত্রফল বের করার জন্য। ওকে, সো এইখানে দেখো আমরা প্রত্যেক মানে পুরোটার এরিয়া কিভাবে ফাইন্ড করব। ওকে, প্রত্যেকটা এরিয়া কিভাবে ফাইন্ড করব, এইখানে দেখো এফ এক্স ফাংশন, এফ এক্স, তাহলে দেখো নেট এরিয়া, এ নেট কিভাবে ফাইন্ড করব, দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রথম ঘরটার দৈর্ঘ্য কি, দৈর্ঘ্য এ তো আগের থেকেই আছে এখানে দেখো, তাহলে এ নেট কি হবে, এখানে এ দেখো এইটুকু ডিস্টেন্স এ দেওয়া আছে, তাহলে এ নেট এফ অফ এ, অর্থাৎ এই দৈর্ঘ্যটা প্রস্থ কি এইচ ইন্টু এইচ। এইচ কেন হলো দেখো, তোমরা বলবে যে এইখানে এ নেওয়া আছে তো এইখানে তো এইচ এর কোনো ব্যাপারই আসে না, অর্থাৎ এইটুকু এই দুটোকে যদি, এই দুটো লাইনকে যদি আমরা কোলাপস করে দিই তাহলে খুব কাছাকাছি আসবে, তার দৈর্ঘ্য ব্রেথ মানে ব্রেথটা কি হবে প্রায় এইচ এর সমানই হবে, তাই আমরা এইচ কনসিডার করলাম। এখানে মাস বরাবর যে লাইনটা নেওয়া হবে সেটাই অ্যাকচুয়ালি আমাদের এফ এ, সেই মানটাই এফ এ আমরা মানে কল্পনা করবো। ওকে, আর এইচটা কি, এই দুটোকে যদি কোলাপস করি, কোলাপস তো না মানে খুব কাছাকাছি নিই, তার যে ব্রেডটা পাবো সেই দুইটি সরলরেখার মধ্যবর্তী যে দূরত্বটা পাবো সেটাই হবে এইচ এর মান। ওকে, সো প্রথমটা আমরা পেলাম, তারপর কি এফ অফ এ প্লাস এইচ, এফ অফ এ প্লাস এইচ ইন্টু এইচ, সেম ভাবে যেহেতু প্রত্যেকটা দৈর্ঘ্য এইচ, তারপর কি এফ অফ এ প্লাস এইচ, এইচ গেল, এইচ টু এইচ হবে, টু এইচ, সেম ভাবে ডট 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 ডট, কয়টা ঘর আছে, এনটা ঘর, যেহেতু এনটা ঘর আছে তাহলে প্রথমে আমরা এফ অফ এ ইন্টু এইচ, তারপরে এফ অফ এ প্লাস এইচ, এভাবে যেতে যেতে কি হবে আমাদের, কি পাবো আমরা, লাস্ট যে টার্মটা পাবো সেটা পাবো এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ, এই টার্মটা পাবো। কেন দেখো, তাহলে বোঝা গেল। এখন দেখো আমরা এখান থেকে কি করতে পারি, এ নেট ইজ ইকাল টু এইচ কমন নাও, এফ অফ এ প্লাস এফ অফ এ প্লাস এইচ প্লাস এফ অফ এ প্লাস টু এইচ, এখানে ইন্টু এইচ হবে, প্লাস ডট 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 এফ অফ এ এন মাইনাস ওয়ান এইচ ইন্টু এইচ। বোঝা গেল, তাহলে এইখানে কি হবে এফ অফ এ ইন্টু এন মাইনাস ওয়ান এইচ। বোঝা গেল। তাহলে এই যে টার্মটা পেলাম সেটাকে আমরা কি, সেটাই আমাদের এই টোটাল এরিয়াটা পাবো, এই রিজন দ্বারা যে আবদ্ধ এরিয়াটা সেটারই মান আমরা এটাকে বলতে পারি। ওকে, সো এই টার্মটাকে আবার আমরা শর্টকাট মানে শর্টে কি লিখতে পারি, দেখো এই টার্মটাকে আমরা শর্টে লিখতে পারি লিমিট এইচ টেন্ডিং টু জিরো, এইচ খুব ক্ষুদ্র, এইচ এফ অফ এ প্লাস এইচ প্লাস এফ অফ এ প্লাস টু এইচ প্লাস ডট 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 এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান এইচ। বোঝা গেল। বা আমরা কি লিখতে পারি, লিমিট এইচ টেন্ডিং টু জিরো, এইচ টেন্ডিং টু জিরো, এখান থেকে কি বোঝা যাচ্ছে, এইচ সামেশন কি হবে, এখানে এ প্লাস এইচ 2 1 2 3, এখানে দেখো কি জেনারেট হচ্ছে আমাদের, এখান থেকে দেখো অনুক্রম শ্রেণী থেকে আমরা কি জানি, এটা কি অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের কি, এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এটাকে কি লিখতে পারি আমরা, আর ইজ ইকাল টু 1 টু, এখানে n মাইনাস 1 অবধি আছে, n মাইনাস 1, আর এখানে কি হবে দেখো
f of a plus r h, এখানে 0 হলে ঠিক হয়। এখন দেখো বসাও, দেখো এই টার্মটাকে আমরা এটা লিখতে পারি সামেশনের আকারে। কিভাবে দেখো, এখানে প্রথম ক্ষেত্রে কি হবে, আর এর মান 0 বসাও, এফ অফ এ, তারপরে আর এর মান 1 বসাও, এফ অফ এ প্লাস এইচ, তারপর আর এর মান 2 বসাও, এইভাবে করতে করতে এন মাইনাস 1 বসাও, এই টার্মটাই জেনারেট হবে। ওকে, বোঝা গেল? সো এটাকে আমরা কি লিখতে পারি, এটাকেই আমরা ইন্টিগ্রেশনের রূপে কি লিখতে পারি, এ টু বি, বা এ নেটকেই আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স। ওকে, এটাকে আমরা কি বলবো, ডেফিনেট ইন্টিগ্রালস। বোঝা গেল? তাহলে এটাকে কি বলবো, ডেফিনেট ইন্টিগ্রালস। বোঝা গেল? তাহলে বোঝা গেল তো? তাহলে এইটুকুই আমাদের কনসেপ্ট। ওকে, তাহলে বোঝা গেল? এইখানে এটাকে জেনে নাও, এইখানে লোয়ার লিমিট, বি আপার লিমিট, লোয়ার লিমিট। তাহলে মেইন যেটা আমাদের সূত্র মনে রাখতে লাগবে সেটা তোমরা দেখো, এ টু বি এফ এক্স ডিএক্স কে আমরা কি লিখতে পারি, জেনারেল ফর্মের সাহায্যে লিমিট এইচ টেন্ডিং টু 0 সামেশন r is equal to 0 to n minus 1 f of a plus r h, এটা লিখতে পারি। এবং h এর মান কি, এইখান থেকে আমরা বলতে পারি যে h is equal to b minus a by n। যেহেতু h কে আমরা কিসের স্বরূপ বলতে পারি, ডেল্টা এক্স। আর ডেল্টা এক্সটা আমরা আগেই জেনেছি। দেখো এইখানে আমি বলেছিলাম তোমাদের, ডেল্টা এক্স কে বি মাইনাস এ আপন এন, ডেল্টা এক্স কে এইচ এর প্রতিরূপ যদি ধরো, তাহলে এইখানে ডেল্টা এক্স বসাও, দেখো বি মাইনাস এ আপন এন, সেটাকে আমরা এইচ দ্বারা রিপ্রেজেন্ট করবো। ওকে, এইটুকু মনে রাখবে। তো তোমাদের 5 স্টার যেটা ফর্মুলা, যদি এইখানে বুঝতে অসুবিধা হয় তো শুধু তোমরা এইটুকু মনে রাখবে, এ টু বি এফ এক্স ডিএক্স, এটা এ না এক্স, এফ এক্স ডিএক্স কে যদি আমরা ইন্টিগ্রেশন করি এ টু বি, তাহলে এটাকেই আমরা লিখতে পারি লিমিট এইচ টেন্ডিং টু 0 সামেশন আর ইজ ইকাল টু 0 টু n minus 1 f of a plus r h, যেখানে আর একটু মনে রাখবে কনসেপ্ট, যেখানে h is equal to b minus a upon n। ব্যাস, তোমাদের পুরো ডেফিনেট ইন্টিগ্রেশন কমপ্লিট। ওকে, মেন যেটা মুদ্রা এইটুকু, মেন যেটা পয়েন্ট। ওকে, মেন মুদ্রা এইটুকুই। এইটুকু মনে রাখলে তোমাদের ডেফিনেট ইন্টিগ্রেশনে কোশ্চেন সলভ করতে কেউ আটকাতে পারবে না। ওকে, এটা বলতে পারি। সো এইটুকু তোমরা মনে রাখবেই। এই মানে এগুলো বুঝছো কি বুঝুনি আমি জানি না। ওকে, আমি বোঝানোর চেষ্টা করলাম তোমাদের খুব সহজ পদ্ধতিতে। ডেফিনেট ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি কিছুই না। আমরা যদি এটার এরিয়া দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দিয়ে ফাইন্ড করতে যাই তাহলে হবে না, কারণ প্রত্যেকটা ডিস্টেন্স এক্স এর মান বৃদ্ধি বা হ্রাসের সঙ্গে সঙ্গে আমাদের ওয়াই এর মান বৃদ্ধি বা হ্রাস পাবে। ওকে, সো এটা কনস্ট্যান্ট না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ
ভেরিয়েবল, তাই আমরা ডাইরেক্ট দৈর্ঘ্য ইনটু প্রস্থর ফর্মুলা ইউজ করতে পারবো না এরিয়া ফাইন্ড করতে। তাই আমাদের এইখানে কনসেপ্ট আসে যে ডেফিনিট ইন্টিগ্রেশনের। এইখানেই আমাদের ছোট ছোট তাহলে এন সাব ইন্টারভ্যালে ডিভাইড করলাম এই পুরো ইন্টারভ্যালটাকে এ টু বি এর মধ্যে সাব ইন্টারভ্যাল। ওই সাব ইন্টারভ্যালের মধ্যে যে রেক্টাঙ্গেল গুলো জেনারেট হবে, প্রত্যেকটা ইন্টারভ্যালের মধ্যে একটা করে রেক্টাঙ্গেল জেনারেট হবে, এবং ওই রেক্টাঙ্গেল গুলোর এরিয়াকে যদি আমরা অ্যাড করে দেই তাহলেই টোটাল এরিয়াটা ফাইন্ড পাবো আর কি। সেটাই আমরা এখানে করলাম যে টোটাল পুরো প্রত্যেকটা রেক্টাঙ্গেলের এরিয়াগুলোকে আমরা অ্যাড করলাম। প্রথমটার ক্ষেত্রে এফ অফ এ ইন্টু এইচ, দ্বিতীয়টার ক্ষেত্রে এফ অফ এ প্লাস এইচ ইন্টু এইচ, তৃতীয়টার ক্ষেত্রে এইভাবে চলতে থাকলো। টোটাল কয়টা রেক্টাঙ্গেল আছে? এনটা। তাহলে এখানে কি হবে? লাস্ট যেটা রেক্টাঙ্গেলের এরিয়া হলো এফ অফ এ এন মাইনাস ওয়ান ইন্টু এইচ। বোঝা গেল? এন মাইনাস ওয়ানটা কেন হলো? তারপরে আমরা এইখানকার যে এরিয়াটা আসবে এইখান অব্দি তো যাবোই না, আমাদের এইখান থেকেই ফিনিশ। ওকে, এখানে এন সাব ইন্টারভ্যালে ভাগ করেছে, কিন্তু এইখানে যে ডিস্টেন্সটা হবে সেটা তো এন মাইনাস ওয়ানই হবে না, সেজন্য আমরা এন মাইনাস ওয়ান করলাম এখানে। বোঝা গেল? সো আমাদের কনসেপ্ট ডেফিনেট ইন্টিগ্রেশনের ক্লিয়ার। ওকে, সো তোমরা কি কোশ্চেন আজকেই সলভ করবে নাকি আজকে থাক? এইটুকুই আমাদের কনসেপ্ট। ওকে, সো তোমাদের মেইন হচ্ছে তোমরা এই সূত্রটা মনে রাখবে। এটাকে তোমরা 5 স্টার ফর্মুলা বলেও আজ্ঞা দিতে পারো। এইটুকু যদি মনে রাখতে পারো তাহলে ডেফিনেট ইন্টিগ্রেশনে তোমাদের কেউ আটকাতে পারবে না। ওকে, তাহলে বোঝা গেল তো? বা এই টার্মটাকে আমরা আলাদা টার্মেও রিপ্লেস করতে পারি। সুতরাং বা এটাকেই লেখা যায় এ টু বি এফ এক্স ডিএক্স। তোমরা প্রবলেম করলে আরো খুব সুন্দরভাবে বুঝতে পারবে। h tending to 0 summation r is equal to 1 to n f of a plus r h। ওকে, এটাও লেখা যায়, এটা শুধু জেনে নাও, b minus a by n এটাও লেখা যায়। ওকে, সো এটার প্রমাণটা আমি করলাম না, সো এটা লেখা যায়, এটা জেনে নাও। ওকে, তাহলে দেখো একটা প্রবলেম দেই। তাহলে দেখো এটা প্রাথমিক তত্ত্বের সাহায্যে এটার ইন্টিগ্রেশন করো। বি কে কোশ্চেন, এটার ইন্টিগ্রেশন কি হবে? তাহলে ডাইরেক্ট যদি কে কনস্ট্যান্ট, ডাইরেক্ট যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি, এখানে ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হবে? এটার ইন্টিগ্রেশন দেখো, লিমিট h টেন্ডিং টু 0, এখানে সামনে এইচ আসবে, এটা লিখতে ভুলবে না। সো লিমিট h টেন্ডিং টু 0 is summation of r is equal to 1 to n। এখানে দেখো এ বির মান যতই তোমরা কি করো না কোনো, কে এর মান কোনো পরিবর্তন হবে না, তাহলে কেই থাকবে। আর এখানে দেখো এইচ এর মান কি হবে? বি মাইনাস এ বাই এন। সো এখান থেকে আমরা কি লিখতে পারি? লিমিট h টেন্ডিং টু 0 এইচ, এইখানে দেখো এখানে কি হবে? x টেন্ডিং টু 0 কে করে, এখানে x রেস টু দি পাওয়ার যদি 0 নেই, r ইজ ইকুয়াল টু 1 আছে, তাহলে r রেস টু দি পাওয়ার 0 নেই, তাহলে r এর মান যেই আমরা ডালি না কেন, মানে n সংখ্যক r ডালবো, কিন্তু সেখানে 1 হয়ে যাবে, শুধু কে টাই বাঁচবে। তাহলে এভাবে কে 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 ডট 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 n সংখ্যক কে হবে, কে 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 n সংখ্যক। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি লিমিট h টেন্ডিং টু 0 h n k। এবং এখান থেকে NH আমরা কি লিখতে পারি? NH b মাইনাস a। তাহলে লিমিট h টেন্ডিং টু 0 NH b মাইনাস a, কেটা থাকলো b মাইনাস a। সো এখান থেকে আমরা কি পেলাম? b মাইনাস a। এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেল? তাহলে বোঝা গেল তো সূত্র কিভাবে অ্যাপ্লাই করবে। সেম ভাবে দেখো এটাকে কিভাবে করব ইন্টিগ্রেশন।
এক্স 1 to 2 dx। এখানে একটু ভুল হয়েছে, dx নাও। ওকে, যেহেতু এক্স এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করছি, তাহলে এটাকে কিভাবে করব আমরা? তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করলো, সুতরাং i is equal to কি হবে, এখান থেকে ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, লিমিট h টেন্ডিং টু 0 is summation of r is equal to 1 से लेकर n तक f of a plus r h, এটাই ছিল ফর্মুলা, তাই না? এখন দেখো লিমিট h টেন্ডিং টু 0 সামেশন অফ r is equal to 1 से लेकर n तक। এখন এর মান কি, এখানে এর মান 1, বির মান 2। এখান থেকে আমরা বলতে পারি a is equal to 1, b is equal to 2। তাহলে এখান থেকে আমরা কি লিখবো, আর এখান থেকে fx is equal to x, কিন্তু এটা ভুলবে না, ফাংশন, এই ফাংশনের ইন্টিগ্রেশন করছি। এইখানে কি লিখতে পারি, f of এর জায়গায় 1 a rh এই থাকলো। দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, লিমিট h টেন্ডিং টু 0, h থাকবে h সামেশন অফ r is equal to 1 से लेकर n तक। এখানে কি হবে, তাহলে x এর জায়গায় বসাও 1 প্লাস rh, 1 প্লাস rh পাবো। এইখানে 1 প্লাস rh বসালে x এর মান 1 প্লাস rh হবে, তাহলে এটা পেলাম। এখন করো h টেন্ডিং টু 0, এইখানে h থাকলো, এখানে দেখো প্রথমে কি বসাবে, n সংখ্যক, তো দেখো এখানে যদি আমরা কি করি, প্রথমে 1 প্লাস আর এর মান 1 বসাও, h 1 প্লাস h একটা টার্ম, তারপর 1 প্লাস 2h, এইভাবে 1 প্লাস 3h ডট 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 n সংখ্যক, বোঝা গেল? সো এখান থেকে আমরা কি লিখতে পারি, লিমিট h টেন্ডিং টু 0, h থাকলো, এখানে n সংখ্যক 1 আছে, তাহলে n প্রথমে হলো, তারপর h প্লাস 2h প্লাস 3h, এইভাবে কি হবে, n সংখ্যক আছে, h কমন আসলো, তারপর 1 প্লাস 2 প্লাস 3, এইভাবে n সংখ্যক আছে, তাহলে n ইন্টু n প্লাস 1/2 হয় ফর্মুলা, বোঝা গেল? তাহলে এখান থেকে এখন কি পাবো আমরা, লিমিট h টেন্ডিং টু 0 n h ভেঙে দাও, এখানে কি হলো 2 h স্কয়ার আছে, তো n h আর একটা h স্কয়ার আসবে, h স্কয়ার একটা n h এইখানে খেলো, আর একটা n h ভিতরে গেল, h, বুঝা গেল? এখন দেখো লিমিট h টেন্ডিং টু 0, এখন আমরা জানি এখান থেকে nh এর মান কি, nh is equal to b minus a, यानी कि 2 minus 1 1 বসে দাও, এর মান 1 1 1 এই থাকলো, নিচে 2। এখন লিমিটের মান বসাও, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 0/2, यानी कि 3/2। ওকে, এটাই আমাদের অ্যান্সার, বোঝা গেল? বা তোমরা ডাইরেক্ট কিভাবে করবে দেখো, x 1 to 2 ইন্টিগ্রেশন dx এর সাপেক্ষে, এটার ইন্টিগ্রেশন কি হয়, x²/2, লিমিট বসে দাও 1 to 2। এখন করো 4 minus 2 minus 1/2, यानी कि কি হলো 2 minus 1/2, বা এখান থেকে 2 4 minus 1 3/2, বোঝা গেল? এবার চেকও করতে পারো। তাহলে বোঝা গেল তো, কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আজকে এটুকুই থাকলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করুন। তাহলে কনসেপ্ট আজকে এটুকুতেই সীমাবদ্ধ থাকলো।
পরের ভিডিও থেকে আমরা কোশ্চেন সলভ করবো। ওকে, কোশ্চেন শুড বি মাস্ট। সো তোমরা যত প্র্যাকটিস প্রবলেম মানে প্র্যাকটিস করবে তত তোমাদের নলেজ তত বাড়বে। ওকে, সো আজকে এটুকুই থাকলো।